নতুন বছরের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে উৎসবের ধারা। পৌষ মাসের শেষ আজ বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি একটি গুরুত্বপূর্ণ উৎসব যা বিভিন্ন স্থানে ব্যাপক আনন্দে পালিত হয়। তবে বিভিন্ন জায়গায় মকর সংক্রান্তির দিনে দই চিড়ে খাওয়ার প্রচলন আছে। মকর সংক্রান্তির দিন দই ও চিড়ে খেলে সুখ ও সমৃদ্ধি আসে। এই রীতি মেনে আজও পোস্তা যুবক জনকল্যাণ সমিতির উদ্যোগে পোস্তা মোড়ে অনুষ্ঠিত হলো এই মহতী কর্মসূচি। এই অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা সংস্থার সভাপতি রাজেশ তিওয়ারি। এদিনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডক্টর শশী পাজা। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক তাপস রায়, প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সী, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সী, পৌরমাতা মীরা হাজরা, পৌরপিতা বিজয় উপাধ্যায়, হালিশহর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান রাজু সাহানি, সংস্থার উপসভাপতি জেপি রায়, সম্পাদক প্রমোদ রায়, বরুণ মল্লিক, সচিন ত্রিপাঠী, সুরেশ পান্ডে, অমিত মিশ্রা সহ অন্যান্যরা। এদিন প্রায় 1000টি কম্বল বিতরণ ও কয়েকশো মানুষকে দই চিড়ে খাওয়ানো হয়। এত সুন্দর আপনি বললেন, এটা অভূতপূর্ব পরিবর্তন এবং উন্নয়ন আমাদের শ্রদ্ধা দিদি করেছেন এবং তিনি সেদিনকে বললেন প্রায় 700 কোটি টাকা মতো গঙ্গাসাগরের উদ্দেশ্যে তিনি একবারই তার মাধ্যমে সেখানে সমস্ত ব্যবস্থা করেছে। আর এই যে একটা কথা ছিল না, সব তীর্থ একবার, এটাকে দিদি করে দিয়েছে, সব তীর্থ একবার গঙ্গাসাগর বারবার। এবার হচ্ছে যে গঙ্গাসাগরে সত্যি যারা পৌঁছচ্ছেন এবং আমরা যারা এখানে কলকাতায় রয়ে গেছি, আমরাও প্রত্যেকেই জানি যে এত সুন্দর ব্যবস্থা করা হয়েছে এবং সুষ্ঠুভাবে এবং নিরাপত্তাটা দেখে কিন্তু ব্যবস্থাটা করা হচ্ছে। আর আপনি দেখেছেন অনেক সময় কেউ অসুস্থ হয়ে গেল, একবারে হেলিকপ্টারে করে তাদেরকে কলকাতা নিয়ে আসা হচ্ছে, হাসপাতালে ভর্তি হবে, মানে এতটা দূর। আমি নিজে 1 বছর যখন গিয়েছিলাম সেই সময় যেমন মুখ্যমন্ত্রী বলেন, তখন আমি ওখানে হাসপাতাল ইত্যাদিও দেখেছি। সুতরাং প্রতি বছরই সমস্ত রকম ব্যবস্থা এবং আলোকসজ্জা এবং পথগুলোকে নির্দিষ্টভাবে যাতে যারা শ্রদ্ধা জানাতে আসছেন, পুজো দিতে আসছেন, তাদের জন্য সুবিধে করতে পারে। এমনও যে যারা পৌঁছতে পারছেন না, তারা এখানে বসে, যেখানেই বসে, যে প্রান্তে বসুক না কেন ভারতবর্ষে, তারা গঙ্গাসাগরের সেই পূর্ণ জল এবং প্রসাদ পেতে পারে দর্শনের মাধ্যমে। এটা হচ্ছে একদম আধুনিক ব্যাপার। আর যারা পৌঁছচ্ছেন সেই আমাদের বারাজ বলুন, আমাদের জেটি বলুন, আমাদের নৌকো বলুন, আমাদের যে লঞ্চ বলুন, আমাদের বাস বলুন, এই সমস্ত ব্যবস্থাগুলো এত সুন্দরভাবে কোভিড কালেতেও, আপনার মনে আছে কিনা সেই কোভিড সার্টিফিকেট সমস্ত দেখা, এখন তার বাইরে আরও ভিড় স্বাভাবিকভাবে, এখন তো সেই অসুখের বিষয় নেই, আরও ভিড়, এত ভিড় সামলিয়ে একবারেই সুষ্ঠুভাবে গঙ্গাসাগর মেলা এই বছরও মানুষের সহযোগিতা নিয়ে খুব সুন্দরভাবে। 30-40 साल से प्रोग्राम हो रहा है, हजारों आदमी खाता है, हजारों आदमी का कंबल वितरण होता है। और ममता बनर्जी मैडम हम लोगों को ये सिखाई है, लोगों के संग में रहना, लोगों के संग में खड़े रहना। ये मकर संक्रांति के दिन बहुत से लोगों को ये दही चिड़ा अवेलेबल नहीं होता है, बहुत से घर नहीं जा पाते हैं, तो यहाँ हम लोग इस समारोह का वो करके उसके बाद उन लोग को खिलाते हैं। काफ़ी दिनों से चला आ रहा है। আমি তো এই যে পুরো টিম আছে রাজেশদার নেতৃত্বে যারা এই প্রোগ্রামটা করে প্রত্যেক বছর, আমরা হাওড়া থেকে আসি, ওই ভালোবাসা আছে। আর রাজেশদার পুরো টিম এত ভালো কাজ করে জানছি, সারা বছরই কাজ করে। আমি শুধু এই উৎসব না, এর আগে সেভ লাইফ প্রোগ্রাম হয়েছে, অনেকগুলো প্রোগ্রাম এরা করে, ব্লাড ডোনেশন করে, সবকটাতে আমি আমন্ত্রণ পাই, আসি। আর এটাই তো মানে আমাদের নেত্রী আমাদেরকে শিখিয়েছে কি যত উৎসব আছে সবাই আমরা মিলেমিশে সেলিব্রেট করব, সেই প্রেরণাতেই আমরা সবাই এখানে। পোস্তা যুবক কল্যাণ সমিতিকে ধন্যবাদ জানাবো আয়োজন করার পাশে দাঁড়িয়েছেন। আমি বিশেষ করে রাজেশ তিওয়ারি মহাশয়কে ধন্যবাদ জানাবো। একটা কথা বলতে পারি, প্রত্যেক বছর এই প্রোগ্রামটা করেন উনি, অনেকবারই মাঝপথে আটকে গেছে, আসতে পারি। এই বছরে আমি এসে নিজে খুব ভালো লাগছে। তারই মধ্যে আমাদের বিশিষ্ট নেতাগণ দেখেছেন। আমরা একটা কথা বলতে পারি, যেইভাবে উনি মানুষের পাশে দাঁড়ান, এই এলাকার মানুষের পাশে, মানুষের পাশে দাঁড়ান, যেভাবে আপনারা দেখেন
উপলক্ষে যেভাবে ওনারা খিচুড়ি দই খিচুড়ির যে ব্যবস্থা করেছেন প্লাস বিতরণের ব্যবস্থা হচ্ছে, আমি প্রত্যেক কমিটি মেম্বারদের আমি ধন্যবাদ জানাই এই ধরনের একটা উদ্যোগ। এবছরও পোস্তা যুবক জনসংযোগ সমিতি চূড়া এবং কম্বল বিতরণের আয়োজন করেছে। এই মকর সংক্রান্তির পুণ্যতিথিতে সাধারণত গঙ্গাসাগরের যে পুণ্যতিথি হয়, আমরা জানি যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে গঙ্গাসাগরের পুণ্যতিথিতে যারা যায় তাদের জন্য ব্যবস্থা করেছেন, এটা মানে আর নতুন করে বাংলার মানুষের কাছে কিছু বলার নেই। আর একটা কহাবত আছে জানেন তো, যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, কিন্তু 2011-র পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এমন ব্যবস্থা করে দিয়েছেন যে এখন মানুষের মুখে শোনা যায় সব তীর্থ একবার গঙ্গাসাগর।